এবার চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েও ঘর না দেওয়ার অভিযোগে এক তৃণমূল নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার সকালে জগৎবল্লভপুর থানার শঙ্করহাটি 2 নম্বর পঞ্চায়েতের শ্যামপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত তৃণমূল নেতার নাম শৈলেন সাঁতরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে শৈলেন সাঁতরা সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের কাটমানি নিয়েছিলেন, কিন্তু টাকা দেওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেলেনি কাঙ্ক্ষিত ঘর। শুধু আবাস যোজনা নয়, 100 দিনের কাজের জব কার্ড থেকে শুরু করে সরকারি যে কোনো প্রকল্পের সুবিধা পেতে গেলে শৈলেনকে কাটমানি দিতে হতো বলেই অভিযোগ এলাকাবাসী। যে খবরের দিকে নজর রাখছিলাম, আবাস যোজনা নামে টাকা নিয়ে ঘর না দেওয়ার অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসীরা খুঁটিতে বাঁধল তৃণমূল নেতাকে। এ বিষয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোড়েল। রমেশ, তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে কি? জগৎবল্লভপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে, যেটা জানা যায় যে আজ সকালে 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার যে জগৎবল্লভপুর বিধানসভা এলাকার যে শঙ্করহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শ্যামপুর এলাকায় এই তৃণমূল নেতা সে কিন্তু একাধিক মানুষের থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে জব 100 দিনের জব কার্ড যে কোনো সরকারি সুবিধার ক্ষেত্রে এর কাছে গেলেই কিন্তু এই মানুষের থেকে, সাধারণ মানুষের থেকে কারো 5,000, কারো 10,000, 15,000 বা কারো থেকে 20,000 টাকা পর্যন্ত এই তৃণমূল নেতা শৈলেন সাঁতরা সে কিন্তু নিত। শৈলেন সাঁতরা শঙ্করহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে পঞ্চায়েত সদস্য রয়েছে বাসু সাঁতরা, তার দাদা। সে সে কিন্তু নানা রকমের যে দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে সরাসরি ভাবে যুক্ত বলে এলাকার মানুষজনের অভিযোগ। সেই মতনই কিন্তু আজকে সকালে যখন এই শৈলেন মান্না সে যখন বাড়ি থেকে বেরোচ্ছিল, সেই সময় কিন্তু এই যাদের থেকে এই ধরনের টাকা নিয়েছিল কাটমানি হিসেবে, সেই সমস্ত মানুষ তাকে পোস্টে বেঁধে রাখে এবং পোস্টে বেঁধে তাকে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানোর পর তাকে পোস্টে ফের বাঁধে। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ গিয়ে সেই মূল অভিযুক্ত, যার বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই শৈলেন মান্নাকে, শৈলেন সাঁতরাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। আজ জগৎবল্লভপুর থানা থেকে হাওড়া আদালতে পাঠানো হবে। রমেশ, এলাকার বর্তমান পরিস্থিতি কতটা স্বাভাবিক? এই যে শঙ্করহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই শ্যামপুর এলাকায় সেখানে কিন্তু ব্যাপক উত্তেজনা। কারণ হচ্ছে এখনো পর্যন্ত যে যার হয়ে কাজ করতে যে শৈলেন সাঁতরা, যার হয়ে কাজ করতে যে বাসু সাঁতরা, সে কিন্তু এখনো পর্যন্ত এলাকা থেকে পালাতক। তার খোঁজ চালাচ্ছে সাধারণ মানুষ এবং পুলিশ তার খোঁজ চালাচ্ছে। দফায় দফায় কিন্তু উত্তেজনা বাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের টহলদারি ওই এলাকায় বাড়ানো হচ্ছে। রমেশ, মূল অভিযুক্তের সঙ্গে আরো কারোর নাম জড়িত থাকার সম্ভাবনা রয়েছে কি? শ্যামপুর এলাকায় এই যে বাসু মান্না এবং যে শৈলেন মান্না, এই বাসু সাঁতরা এবং শৈলেন সাঁতরা, এই দুজনেই কিন্তু এই এলাকায় দাদাগিরি করে বেড়াতো। কারো জমি দখল করে নেওয়া থেকে শুরু করে কারো দোকান, কাউকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া থেকে শুরু করে নানা রকমের এই দুজনের নামে কিন্তু অভিযোগ উঠছে। এখনো পর্যন্ত মূল অভিযুক্ত বাসু সাঁতরাকে এখনো পর্যন্ত পুলিশ আটক বা গ্রেপ্তার করতে পারেনি, তার খোঁজ চালাচ্ছে। এই মুহূর্তে কিন্তু যে বাসু সাঁতরা, সেই বাসু সাঁতরার দাদাকে পুলিশ আটক করে নিয়ে আসে, তারপরে গ্রেপ্তার করে আজ তাকে হাওড়া আদালতে পাঠানো হচ্ছে। বেশ, ধন্যবাদ রমেশ। যেমনটা জানাচ্ছিলাম, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েও ঘর না নেওয়ার অভিযোগে এক তৃণমূল নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার সকালে জগৎবল্লভপুর থানার শঙ্করহাটি 2 নম্বর পঞ্চায়েতের শ্যামপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত তৃণমূল নেতার নাম শৈলেন সাঁতরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে শৈলেন সাঁতরা সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের কাটমানি নিয়েছিলেন, কিন্তু টাকা দেওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেলেনি কাঙ্ক্ষিত ঘর। শুধু আবাস যোজনা নয়, 100 দিনের কাজের জব কার্ড থেকে শুরু করে সরকারি যে কোনো প্রকল্পের সুবিধা পেতে গেলে শৈলেনকে কাটমানি দিতে হতো বলেই অভিযোগ এলাকাবাসী। আমার 15,000 টাকা নিয়ে নিয়েছে, আমার ছেলে ফোন হারিয়ে গেছে নিয়ে
নিয়েছে ফোন মেরে পাঠিয়ে দিয়েছে। জয় শ্রীরাম বলতে বলেছিল বলে, আমার ছেলে জয় শ্রীরাম বলতে বলেছিল বলে ফোনটা নিয়ে নিয়েছে, নিয়ে যায়নি। আবার পার্টির ছেলেরা নিয়ে নিয়েছে, কে নিয়েছে জানিনি। আর কিসের জন্য টাকা নেওয়া হয়েছিল? টাকা আমার ঘর পাশে ছিল, দেয়নি। এখনো টাকা দেয়নি? না, কত টাকা নিয়ে 10-15 হাজার টাকা নিয়ে নিয়েছে। নিয়ে আবার আমার ছেলেকে মারতে পাঠিয়েছে, আমার স্বামীকে মারতে পাঠিয়েছে। আমরা এইখানে গেছি, কে টাকা নিয়েছে? এই যে এইখানে ছেলেরা বাসে শোইলেন। কি করে ওনারা? কি করে ওরা পার্টি করে? বিজেপি পার্টি জোর করে তখন তখন মাগাদা টিএমসি জোর ছিল, জোর করে রাস্তাটা খালি করতে করেছেন। রাস্তা পুরো আমাদের পুরো জায়গা দিয়ে রাস্তা করেছে। এই ভিডিওগুলো দে না। হ্যাঁ, রাস্তা আজ আমাদের একটা জব কার্ড দেয়নি, হ্যাঁ একটু ঘরও দেয়নি, কিচ্ছু দেয়নি আজ অবধি। আমাদের সবসময় আট চোখে দেখে গেছে, দেখুন খালি রাস্তা যেদিকে পাইনি গেছে, পাইনিকে ছেড়ে দিয়ে রাস্তা করে চলে গেছে। ক্ষমতা আছে। আপনার নাম কি? বলো বলো। কি আপনার থেকে টাকা নেওয়া হয়েছে? হ্যাঁ, কিসের জন্য? মদ দিয়েছিল। কত টাকা নিয়েছিল? 20,000। কে? শৈলেন। কবার টাকা নিয়েছে? ওর টাইটেল বলুন, শৈলেনের টাইটেল কি? আচ্ছা, কি বলেছিল, কি বলে টাকা নিয়েছিল আপনার থেকে? ওই তো দিতে হবে 20,000 টাকা, নাহলে ঘর টাকা চেপে দেবো। এটা বলেছিল আপনাকে? দিয়েছিলেন আপনি টাকা? নিয়েছে, ওরা নিয়ে যাও তো টাকাটা আমাদেরকে দিয়েছে। আচ্ছা, টাকা নিয়ে তারপর কি তৃণমূলের কি করতো উনি? উনি পঞ্চায়েতের দাদা। পঞ্চায়েতে থাকে? পঞ্চায়েতকে ও দাদা, ওর ভাই বাসু সাঁতরা, পঞ্চায়েত। বাসু সাঁতরা।